মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে, আক্ষেপ নিয়ে বলবে, আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। সৌন্দর্যে বিচার করা হয় গায়ের রং দেখে, আর সম্মান করা হয় অর্থ দেখে। স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে, তুমিও তার পরিবারকে আগলে রেখো। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। বয়সে বড় তো আমরা সময়ের সাথে সাথেই হয়ে যাই, কিন্তু মানসিকভাবে বড় হতে হলে আমাদের কখনো কখনো নিজেকে ছোট করতে হয়, নিজেকে ভাঙতে হয়, অপরের কাছে ঠকতে হয়, কত কিছু হারাতে হয়, কখনো কাঁদতে হয়, কখনো কাঁদাতেও হয়, আবার কখনো কখনো জীবন্ত লাশ হয়েও বেঁচে থাকতে হয়। যে অন্যকে কষ্ট দিতে পারে না, সে নিজেই বেশি কষ্ট পায়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার। যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না, বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটার কাছ থেকে সরে আসুন। তাকে অন্তত একটু একা থাকতে দিন। সবকিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয়। কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে, সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। যে মানুষটা আপনাকে চায় না, তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করেন না কেন, ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না, বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরো বেশি সস্তা হয়ে যাবে। যে আপনাকে ভালোবাসবে, তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে। আপনি যদি সোজা থাকেন, তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলিয়েন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভালোবাসা। সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে, তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্র বিচার করে। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো হয়, বহুদূর পর্যন্ত পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনোই মিথ্যে কথা বলবেন না, কারণ সে জিজ্ঞেস করার আগে থেকেই সত্যিটা জানে, পরে প্রশ্ন করে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন না পড়ে। ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন। মাঝে মধ্যে একটু থামতে হয়। যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায়, তখন একটু স্পেস দিতে হয়, নিজেকে ব্যস্ত রাখতে হয়, যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায়
সবসময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান, তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না। আপনি যাকে চাচ্ছেন তাকে ততটুকু অনুভব করান, দেখবেন ভালো থাকবেন।